জায়গা ছাড়াও সবাই যায় একসাথে নামাজ আদায় করবো জামাতে। কাজা নামাজ কেমনে পড়বে আল্লাহর রাসূল নবীজিকে দিয়ে শিখানোর জন্য আল্লাহর রাসূলকেও ঘুম পাড়ায় দিলেন। কিন্তু একটা নামাজ আছে যেই নামাজটা জাগ্রত অবস্থায় কাজা হয়, সেই নামাজটা হলো সালাতুল আসর। যদি সামান্য অবহেলা কেউ করে নেয়, অবহেলা করলে সূর্যটা আস্তে করে ডুবে যায়। আল্লাহ তাআলা বলে আসরের নামাজের কসম, সালাতুল আসরের কসম, ওয়াক্তের কসম, কালের কসম, হায়াতকে মূল্যায়ন করো গোলাম, হায়াত মূল্যায়নকারী হও। যদি অবহেলা করো তাইলে কিন্তু আসরের মতো হঠাৎ ডুবে যাবে। সময়কে মূল্যায়ন করো, হায়াতের মূল্যায়ন করো। জিন্দেগীর সময়কে অবহেলায় হেলায় খেলায় নষ্ট কইরো না। অবহেলা করলে হঠাৎ দেখবে তোমার জীবন সূর্যটা আসরের ওয়াক্তের মতো ডুবে গেছে। আর আজরাইল সামনে দাঁড়ায় গেছে। যদি আজরাইল দাঁড়ায় যায় আর যদি হেলায় খেলায় হায়াত কাটাও, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দোজকের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে। কারণ আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। দুনিয়া পেছনে যাইতেছে, কবর তোমার সামনে আসতেছে। সব মানুষের সামনে কবর যাইতেছে, কবর আগাইতেছে আর দুনিয়া পিছাইতেছে। সব মানুষ এই হায়াতের নিসবতে ধ্বংসের ভেতরে আছে। সবার হায়াত কমতেছে, সবাই দৌড়ে কবরের দিকে যাইতেছে। ইল্লা কিন্তু এক দল আছে যারা কবরের দিকে যায় না, যারা জান্নাতের দিকে যায়, যারা আল্লাহর দিকে যায়, যারা দুনিয়ার হায়াত শেষ করে জান্নাতের হায়াতের দিকে আগায়। একটা দল আছে তাদের পরনে ধ্বংস নাই, তাদের হায়াত ফুরাইলে দুশ্চিন্তা নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চার কাম হায়াতে যারা করবে, মরণ আসলে তাদের ভয় নাই, দুনিয়ার হায়াত শেষ হলে তাদের ভয় নাই। দুনিয়া থেকে তারা বের হবে, মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতে তারা ঢুকে যাবে। সুবহানাল্লাহ।